পাগলায় বলে কার সামনে কাপড় পরি মানুষ তো দেখি না রে, আমি বন্ধুর পিরিতেই মজিয়া জীবন ধন্য হইতো যদি সোনার মানুষ যাইতাম পাইয়া রে, আমি বন্ধুর পিরিতেই মজিয়া। হাসান পাগলেরই কথা শুনিয়া বাগদাদের সব জনা, কার সামনে কাপড় পরে পাগলা মানুষ তো দেখে না, আমরা কি তাহলে মানুষ না রে, পাগলা কয় মানুষ তো বটে, ভিতরে শুধু পশুর স্বভাব আছে যে তবে, এই যে পশুর সামনে উলঙ্গ থাকি আমার লজ্জা কি করিবারে। সমস্ত বাগদাদের মানুষ বাদী হইয়া কয় পাগলা তুমি নামাজ পড়ো না, তুমি কাপড়ও পরো না, পায়খানা প্রস্রাব করো, ঢিলা কুলুপ নাও না। এই দেশে শরীয়ত বলতে একটা বিষয় আছে, একটু আইন কারণ আছে। পাগলাকে আমি কার সম্মুখে কাপড় পরি, আমি তো কোনো মানুষকে দেখি না, আমি তোমাদেরকে দেখতেছি সব পশু, আর একটা মানুষ পশুর সম্মুখে উলঙ্গ থাকলে তার কি লজ্জা লাগে? আমি কাপড় পরি না, আমি একজন মানুষের সম্মুখে কাপড় পরি, সে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। সমস্ত মানুষ তারা বলতেছে পাগলটাকে আমরা সমাজ থেকে এক ঘরোয়া করব। হ্যাঁ, একজন এই মুহূর্তের জন্য এই পাগল যদি ইন্তেকাল করে তাহলে পাগলের লাশটাকে আমরা জানাজা করব না, এ মরলে আমরা মাটিয়ে দেব না, এর লাশটাকে জঙ্গলায় ফেলায় দেব, যেহেতু শরীয়তের বর খেলাপ করতেছে। সমস্ত মানুষ বিচারটা ফয়সালা করে চলে গেল। মনসুর বিশিষ্ট একজন বক্তা, একজন দেওবন্দপন্থী আলেম হইয়া বাড়িতে ঢুকলো। হাসানের পাগলকে বাবা মনসুর, আমি ইন্তেকাল করলে আমায় নাকি কেউ জানাজার করব না, তুই আমাকে জানাজা দিস। মনসুর কিন্তু ওই বাগদাদের ওই সমাজেরই একজন ইমাম, ইমামতি করতে গিয়েছেন শুক্রবারের দিন। ইমামতি করতে গেল মনসুর বাগদাদের মসজিদে যাইয়া বলে রে, মসজিদের মেম্বারে দাঁড়াইয়া গো মনসুর বলতেছে ডাকিয়া, বেনামাজির বাড়িতে আমি মনসুর দাওয়াত খাবো না, কোনো মাহফিল করব না, শরীয়তের খেলাপ করলে চাবুক দিব মারিয়া। এই সমস্ত ফতোয়া মনসুর দিতেছে দাঁড়াইয়া, একজন ব্যক্তি দাঁড়াইয়া বলে মনসুর তোমাকে যাই বলে রে। একজন ব্যক্তি দাঁড়ায় কে মনসুর, তুমি যে এত বড় কঠিন শাসন করবার সমাজে মুসল্লিদের শোনাচ্ছ, বেনামাজির বাড়িতে মাহফিল করবে না, মরা মরলে মাটি দিবে না, দাওয়াত পালন করবে না, তাহলে তোমার বাবা তো পাগল মানুষ, তাহলে তোমার বাবা তো তোমারই একজন জন্মদাতা, তাহলে সে যে শরীয়তের খেলাপ করে, তাহলে আমাদের জন্য যদি কঠিন শাসন হয়ে থাকে চাবুক মারো, তাহলে তোমার পিতা শরীয়তের বর খেলাপ করে কাপড় পরে না, তাহলে তাকেও তুমি চাবুক মারো, তুমি তো একজন বিচারক, একজন ইমাম। আগামী শুক্রবারে তোমার পিতাকে নামাজ পড়াইতে হবে, আমাদেরকে ঘরে ঠিক না করে আমাদের আগে ঠিক করার শুরু করছো। মঞ্চের কথাটা শুনে লজ্জা পেয়ে কয় বন্ধুগণ, সমস্ত মুসল্লি তোমরা আগামী শুক্রবারে আসবা, আমি আমার আব্বাকে শুক্রবারের দিন মসজিদে নিয়ে আসবো। শুক্রবারের নামাজ পড়িয়া মানুষকে দিল জানাইয়া, মনসুর আমার লজ্জা পাইয়া ঘরে যাই চলিয়া, পিতাকে কইল রে, লজ্জা পেয়ে মনসুর বাড়িতে যায় গেছে, যা দেখে যে পাগলা ঘরে নাই।
পাগলা একটা জায়গায় সাধনা করত, নির্জন একটি জঙ্গলার ভিতরে মরা বৃক্ষের গোড়ায় বসে সাধনা করতেন। মঞ্চের সেখানে গিয়ে বলতেছে, বাবা তোমারই কারণে আমি লজ্জা গেছি পাইয়া। হাসান পাগল বলছে রে মনসুর বল না রে খুলিয়া। মনসুর বলে লজ্জা পাইলাম যে কারণে আমি। তুমি কেন কাপড় সুপড় ঢিলা কুলুপ নেও না কেন জানি। উলঙ্গ হইয়া ঘুরে বেড়াও আমি লজ্জা গেছি পাইয়া, তাই তোমারে যাই বলিয়া রে। সমাজেতে লজ্জা পাইছি গো পিতা, তুমি যদি যাও চলে। গোসল করবা কাপড় পরবা শুক্রবার নামাজে যাবে। হাসান পাগল বলছে রে মনসুর ঠিক আছে আমি যাব। মনসুর আমার সঙ্গে সঙ্গে এবার খুশি হইয়া গেল। শুক্রবার দিনে আইসা পড়ল মনসুর পিতাকে ডাইকা বলে রে আম্মা আমি তোমাকে যাই বলে। আগামী শুক্রবারের দিন এসে গেল। হযরতে মনসুর হেলাল রহমাতুল্লাহ পিতাকে বলতেছে, আব্বা যান আজকে যে শুক্রবারের দিন নামাজ পড়তে হবে, বাবা তুমি গোসল করে নাও, তারপরে পায়জামা পাঞ্জাবি পরে রাসূলের সুন্নতে লেবাস সাদা পোশাক পরে তুমি মসজিদে আসো। হাসান পাগল বলল, বাবা তুমি যাও, আমি তোমার পিছে পিছে রওনা দিব। মনসুর ইমাম, সে সমাজের দায়িত্ব মোতাবেক একজন ইমামতি করতেছে। তিনি বাগদাদের মসজিদে চলে গেল। 350 মানুষ ওই জামাতে নামাজ পড়তেন, তারা এত মুসল্লি। আবু হাসান পাগল গোসল করলো না, কাপড়ও পরলো না, উলঙ্গ হয়েই হাতে একটা বিড়ি ধরাইয়া নিয়ে রওনা করলেন। রাস্তার দুই পাশের ছেলে মেয়েরা বলতেছে, দাদা হে পাগলা দাদা কোথায় যাও? কই কেন তোমরা জানো না আজকে শুক্রবার নামাজ পড়তে হবে? সব ছেলে মেয়েরা পাথর দিয়ে ঢেল দিচ্ছে, আর আবু হাসান পাগল খিলখিল করে হাসতেছে আর বলতেছে, তোমাদের ঢেলে আমি শান্তি পাই, তোমরা অবুঝ। দাদা তোমার পরনে সারা শরীরে তো তোমার প্রস্রাব পায়খানা। পাগলায় কয়ে গেল আমার আতর সেন। সমস্ত ছেলে মেয়েরা বলতেছে, পাগল কি না কয়, ছাগলই কি না খায়। ওই অবস্থায় মনসুরের পিতা কইরাছে রওনা। ধীরে ধীরে গেল চলেই মসজিদের বারান্দা। মসজিদের বারান্দায় গেল, ওই অবস্থায় চলে। এদিকে তার দেখা কাতার সোজা গেছে পড়িয়ে। মুসল্লিরা তো জানে না উলঙ্গ হইয়া নামাজ পড়তে আইবে রে। সমস্ত মুসল্লিরা ডেকে কয়, হুজুর আপনার পিতা কোথায়, নামাজে আসার কথা। মনসুর বললেন যে আজকে চলে আসবে, আর অপেক্ষা না, তোমরা কাতারটা সোজা করে বসো, আমার পিতা এক্ষুনি চলে আসবে। এমন তো অবস্থায় হাসান পাগল, সারা গায়ে পায়খানা পড়ছা, বস্ত্রহীন, উলঙ্গ, আল্লাহর ঘর পবিত্র। পাগলা কিছুই বোঝে না, পাগলে কি না বলে, কথাই বলে ছাগলে কি না খায়। পাগলা অনুমতির দরকার হইল না, উলঙ্গ হইয়া মসজিদের ভিতরে গেল রে। দুই কাতার সামনে যাইয়ার পাগলায় কোন কাজ করিল। দুইটা সেজদা দিয়া পাগলা কয় নামাজ হইয়া গেল। যত মুসল্লিরা ছিল
তারা ঘটনা দেখি। উলঙ্গ পাগলাকে দেইকা লজ্জায় মুখে হাত গেল রাখিয়া। পাগলার সারা গায়ে আছে সারা গায়ে প্রস্রাব পায়খানা। পাগলা গোসল তো করে না। এই অবস্থায় দেখা মুসল্লিরা মসজিদের বাহির হয়। এই যে সবাই রাগে সুরমা অগ্নি সুরমা হইয়া তারা মনসুরকে বলিল রে। সমস্ত মুসল্লিরা রাগে রাগান্বিত হয়ে গেল। আল্লাহর ঘর, এই ঘরের ভিতরে পাগলায় পাগলামি করুক বাহিরে, আল্লাহর ঘরে ঢিকেও পাগলামি। মনসুর, এত শাসন তুমি আমাদের করতে চাও, বেনামাজি অপরাধ করলে চাবুক মারবে। আজ তোমার বাবা যে অন্যায় করছে, এই অন্যায় আমার মনে হয় বাগদাদের মধ্যে কোনো মুসল্লি আজ পর্যন্ত করেনি। এখন কি তোমার দুষ্ট পিতার বিচারটা তুমি করবা না আমরা করব? মসজিদ থেকে বের হয়ে আসছে মুসল্লিরা। ওই দিন মনসুর হাল্লাল এত শিক্ষিত, এত উঁচুমানের একজন আলেম, কিন্তু তার ওটা মাথায় ছিল না যে যতই অন্যায় করুক না কেন সন্তান কখনো পিতাকে মারপিট করতে পারবে না। এই স্মরণ শক্তিটা মনসুরের তখন ছিল না। অহংকারে ফেটে গেল, অহংকারে ফেটে বলল মনসুর। তাকায়া মুখের ভাষা হারিয়ে গেছে সমাজের মুসল্লিদের কথায়। দুষ্ট পিতা কইয়া মনসুর পিতার ঘাড় ধরল খিসিয়া। দুষ্ট পিতা কইয়া মনসুর গালি গেল দিয়া। দুষ্ট পিতা কইয়া গালি দিয়া বাম হাতে খান দিয়া। ধীরে ধীরে বলবো কথায় আমি তোমাদের যাই কইয়া। দুষ্ট পিতা কয়া মনসুর হয় রে ঘাড় ধরল খিসিয়া। ধাক্কাইয়া ধাক্কাইয়া গলইয়া যাইতেছে বাহির। বাহির করে দেবে মনসুর পিতাকেই মারিল। চোখের পানি সাইরার পাগলা কান বলতে লাগিল, তোরে কিন্তু আল্লাহর কাছে আমি লইছিলাম চাইয়া রে। আবু হাসান বাংলা চোখের জলে বুক ভাসে কয়, মনসুর 350 মুসল্লির সম্মুখে তুই আমাকে যে লজ্জা দিলি, সন্তান হইয়া তুই আমার গায়ে হাত দিলি। বাম হাত দিয়ে ঘাড় ধরে ডান হাতে চাবুক নিয়ে দুষ্ট পিতা বলে কতই গালাগালি করলো, করে দরজার কাছে নিয়ে আসলো। পাগলায় চোখের পানি ছেড়ে কয়, মনসুর রে, তুই যখন আমার ঘাড় ধরেছিস তখন তোর সকল ইবাদত ধ্বংস হয়ে গেছে। তুই কি জানিস না, পিতা খারাপ হলেও মাতা খারাপ হলেও সন্তান কখনো মারতে পারে না। আমি তোকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলাম, আমি মরে গেলে তুই জানাজার করবি, আর সেই মানুষটাই তুই এখন আমাকে নিজের হাতে আমাকে শাস্তি দিচ্ছিস। এই বিচারটা মাওলা গো আমি তোমার দরবারে দিলাম, তুমি এর বিচার করিও। আল্লাহর দরবারে যে বিচার দিচ্ছে, মনসুর আগে রাগান্বিত হইয়া দুষ্ট পিতার মাঞ্জায় একটা লাথি দেয় মারিয়া দিল রে। লাথি মাইরা ফালাইয়া দিছে গো দরজারি নিচে। দরজারি নিচে পড়িয়া পাগলায় কান্দে জর জর হয়ে। দরজার নিচে পাথর ছিল, কপাল যায় লাগিয়া। অজরে কানতেছে গো পাগলায় আকাশে তাকাইয়া। আমার কপালে ফেটে দিলি ওরে মনসুর, তাই শুধু আমার কপাল ফেটে দিলি না, 350 আউলিয়ার কপাল ফেটে যায় ওরে। মনসুর, তুই আমার কপালই ফেটে দিলি না,
আমার কপালও ফাটানো মানে, আমায় ধাক্কা দেওয়া মানে, আমায় লাথি মারা মানে 350 আউলিয়ার কপাল তুই ফেটে দিলি রে বেঈমান। যা, আমি আর এই পৃথিবীতে থাকবো না। আগামী শুক্রবার আমি ইন্তেকাল করব। তুই মনসুর আমাকে কোনোদিন কখনো জানাজার করিস না। আমি যে গাছতলায় সাধন ভোজন করতাম ওই গাছতলায় গিয়ে আমি এখন বসবো। আগামীকালকে সূর্য উদয় হওয়ার আগে আমি ইন্তেকাল করবো, আর সূর্য উদয় হলেই মরা গাছটা জিন্দা হইব। তুই সেই শুক্রবারের দিন আমাকে জঙ্গলায় ফেলে দিস, কিন্তু তুই আমাকে দাফন কাপন করিস না রে বেঈমান। এই কথা কইয়া মনসুর হাঙ্গুর পেরে হামাগুড়ি দিয়ে দিয়ে আস্তে করে ওই গাছের গোড়ায় চলে যাচ্ছে। আর এদিকে মনসুর কয় দেশবাসী পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। মৃত্যুর কথা আল্লাহর হাতে, এই পাগলা জানে কেমনে। আসলে আমার বাপ একটা ভণ্ড পাগল। কতই না দুঃখ কষ্ট কইরা রে পাগলা গেল হামাগুড়ি দিয়া, ওই যে মরা গাছের গোড়াই রইল হেলান দিয়া, মরা গাছে হেলান দিয়া কান্দে জর্জর হইয়া। মনসুর নামাজ শেষ করিয়া এবার করলো রওয়ানা। পাগলা ডাইকা কয় তোর বোনকে আয় না কে একটু খবর দিস পৌঁছাইয়া রে। মনসুর গিয়া আয়নাকে খবর দিল তারে, হক আয়না দৌড়াইয়া পিতার কাছে গেছে। পিতার কাছে যাইয়া বলে কি অবস্থা হইল। এই অবস্থায় আয়না বিবি তার সেবা করিল। হক আয়না পিতার সেবা করলো, যত্ন করলো। বাবা, তুমি সামনের শুক্রবারে মারা যাবে। হাসান পাগল বলল, তোমার আম্মাকে বলে দিও তোমাদের সঙ্গে আমার দেখা হবে হাসরের ময়দানে। হক আয়না চলে সেবা যত্ন করলেন। করার পরে হাসান পাগল বলল, মা তুমি নারী জাত, তুমি চলে যাও ঘরে। আমার চিন্তা তোমার করতে হবে না। আমি যেই মালিকের ইবাদত করছি সেই মালিক আমার ফয়সালা করবেন। আমি দোয়া করলাম, তোমার ভিতরে কামরি পূজালা আর কিছুই থাকলো না। তুমি এখন নফস আম্মারা হইতে মুক্ত, তোমার বিবাহ বসতে হবে না। আমি দোয়া করে গেলাম, তুমি তাপসী একজন নারী হবে। আল্লাহর অলিরা, অলি পর্যায়ের মেয়ে তুমি হয়ে যাবে, অলি পর্যায়ের নারী তুমি। যাও, আশীর্বাদ করলাম। বাবা আশীর্বাদ করলে তো অবশ্যই কবুল হয়। 1-2 করতে করতে শুক্রবার গেল রে আসিয়া। সূর্য উদয় হওয়ার আগেই গেছে বিদায় হইয়া। পাগলায় বিদায় হইয়া গেল গেল, গাছটা জিন্দা হইল। সাথে সাথে মরা গাছেই ফল ধরিল। ওইখান দিয়া মনসুর যায় পিতাকে দেখিয়া, তাড়াতাড়ি কইরা টাইনা লইয়া দিল জঙ্গলে ফালাইয়া। মনসুর খবর পেল যে তোর বাবা ইন্তেকাল করছে। গাছের পাতালতা দিয়ে একটা রশি বানায় গলাতে দিয়ে টাইনা হাসরাইয়া লইয়া হেল্লারা নামে একটা জঙ্গলের ময়দান ছিল, ফাঁকা জঙ্গল, জঙ্গলের মাঝখানে ফাঁকা, ওই জায়গায় ফেলে দিয়ে আসলো। শুক্রবারের দিন নামাজে যাবে। আল্লাহ বলল, মনসুর তোর নামাজ আমি কবুল করব না। মনসুর মনে মনে একটা সন্দেহ জাগলো, হাজার হলো জন্মদাতা পিতা আমাকে জন্ম দিছে, সেই সুবাদে আমাকে আল্লাহর কাছ থেকে চেয়েও নিয়েছে যে তাকে আমি জানাজার করব। আমি জঙ্গলে গিয়া একা একাই সমাজকে না দেখাইয়া আমি গোপনেই তাকে জানাজারের কামটা সমাপ্ত করে আসবো জঙ্গলায়। সন্ধ্যার পরে কোদাল নিয়ে রওনা দিল। জঙ্গলতে জন্মদাতাকে রে ফেলে দিয়া চিন্তা করে তাই রে। সন্ধ্যার পরে কোদাল
সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গলটা ভালো করে দেখা তো যায় না। তখন মঞ্চুর গাছের আগালে উঠিল ঝাঁপাইয়া, উপর দিকেই লক্ষ্য করে দেখি বাবাকে কোথায় দিলাম ফালাইয়া। গাছের আগালে উইঠা দেখে 60 জন ব্যক্তি আসতেছিল, 4 জনের হাতে 4টি প্রকার জিনিস লইয়াছিল। একজন পানির কলসি কাপড় কাপড়, আর একজন খাট লইছে তাই। পানির কলসি এত মূল্য জীবনে দেখে নাই। মঞ্চের গাছের আগালে উঠে দেখে 4 জন ব্যক্তি আসতেছে হাসান পাগলের দিকে। একজনের হাতে কাপড়ের কাপড়, একজন খাট, আর একজন আতর গোলাপ জল, আর একজন পানির কলসি। 4 জনের পোশাকটাতে জঙ্গলটা আলোময় আলো হয়ে গেছে মনে হয়, নুরানি চেহারা। মঞ্চের গায়ে এরা মনে হয় আমার আব্বাকে, এরা মনে হয় মনকির নকির হইতে পারে, বাবার কাছে সল জব নিতে আসবে। ভাবনাটা সম্পূর্ণই ভুল। নিকটে এসে কেউ গোসল করালো, কাপড়ের কাপড় পরালো, তারপরে 4 জন ধরে খাটে উঠাইলেন। মঞ্চের লাল কয়ে ব্যতিক্রম ঘটে গেল। আমি ভাবছিলাম যা তা তো না, তাহলে একটা কাজ করি, ওই 4 ব্যক্তির সম্মুখে দাঁড়ায় আমি ইমামতিটা করব, আর বলবো যে আমার পিতার জানাজারটা আমি নিজে করব, আমার অধিকার আছে। মঞ্চের গাছ থেকে নামতেছে, নামতে নামতে বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী আসিল তখনই জানাজারে বাইরে দিছে করিয়া রে। আমি তোমার ভাবে চিনতে পারি না রে, আমি তোমার ভাবে চিনতে পারলাম না। গাছ থেকে নামতে নামতে জানাজার ফুরাইছে, মঞ্চুর নামিয়া জানাজার তো হইল না। মঞ্চুর গায়ে জানাজার কইরাছে, বাবাকে কোথায় যাবে লয়ে, এক মুষ্ঠ মাটি আমি দেব কবরে রে। আমি তো মারে পিতা চিনতে পারি নাই রে, আমি দরদি রে। কিছু দূর 4 ব্যক্তি খাট লয়ে যায়, বড় পীরকে জিগায় এত ওজন কেন পাগলার, আগে জানি না। বড় পীর কয় ইবাদত কইরাছে, তার ওজন এত রইছে, নামাও নামাও পাগলাকে হাইটা লইয়া যায়। খাটটা নামাইল পীরে, বুকে হাত দিল, পাগলাই উঠিয়া এবারে রওনা দিল রে। পাগলায় খাট হইতে উঠে হামাগুড়ি দিয়ে দিয়ে হাইটে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, বাবা হামাগুড়ি দিয়ে আসো কেন, হাঁটতে পারো না? কয় পিছনে একটা যুবক দেখা যায়, ওই ছেলে আমার ছেলেটা আমাকে মসজিদ ঘরের সম্মুখে অনেক লাঞ্ছনা, অনেক দুঃখ কষ্ট আমার মনে আর সহে না, তাই আমাকে মাঞ্জায় লাথি দিয়ে মাঞ্জা ভেঙে দিছে। আড়াল থেকে মনসুর দেখে কয়, সর্বনাশ, পিতা ইন্তেকাল করলো আবার জিন্দা হইল, এ কি আমি স্বপ্ন না বাস্তব? যাক, আমি পিতার পায়ে ধরে ক্ষমাটা চেয়ে নেই, বাবা যদি মন থেকে ক্ষমা দেয় তাহলে হয়তো আমি ক্ষমা পেয়ে যাব। বাবা যে আল্লাহর পাগল ছিল সেটা আমি বুঝতে পারছি। দরদি হ্যাঁ মনসুর দৌড়াইয়া গেল, পাগলের পাও ধরিল, পাগল লাথি দিয়া দূরে ফালাইল। দুষ্ট ছেলে
আমি আবার গিয়া পাও ধরে কতই করুণা করে তবুও পাগলা বেটায় ক্ষমা না করে মনসুরকে ডেকে কয় দুনিয়ার যাত্রী নয় তওবা রাস্তায় আমার বন্ধ হইছে রে আমার তওবা রাস্তা ছিল যা ব্যবস্থা সব ফুরাইয়া গেছে মরার পরে টেকে না মনসুরকে পাও সারি না ক্ষমা দিবা কি না পাগল আর পাও আরে পাগল বলে ওরে মনসুর তুমি জানো না মনসুর পাও সারে না কয়েকবার লাত্তি মাত্তি খাইয়া আবার করুণার দরজায় গিয়ে দাঁড়ালো হাসান পাগল বলল মনসুর আমি আর তোকে ক্ষমা দিতে পারবো কি করে আমার তো তওবা রাস্তাটাই বন্ধ হয়ে গেছে মানুষ মরার পরে ইন্তেকালের পরে আর তার কোনো কিছু থাকে না তার দোয়াও কবুল হয় না এবাদত আর নাই কয় বাবা তাহলে তুমি কথা বলতেছো বলে এরপরে একটা রুহানি জগতে আল্লাহর ওলিরা কখনো মরে না রুহানির শক্তি তোকে বুঝাবার জন্য মনসুর কয় তাহলে কি বাবা আমি মানুষ হইতে পারবো না তুমি একটা কথা কয়ে দাও কোন পথে গেলে আমি মানুষ হইতে পারবো আবু হাসান পাগল বলল মনসুর যে মরা গাছটাই জিন্দা হইছে ওই গাছের কাছে যাবি যায়া গাছের পাতা ছিঁড়ে নক্ষত্র একটা দূরবীন বানাবি দূরবীন বানায়া চতুর্দিক ঘুরবি ঘুরতে ঘুরতে যেদিকে একটু রাস্তা পাবি যে রাস্তার মতো লাগবে যে এই দিকে যাইতে যাওয়া যায় মানুষের চলাফেরার পথ ওই পথে তুই রওনা দিবি আনুমানিক 6 দিন হাঁটলে একটা বাজার সামনে পাওয়া যাবে ওই বাজারের কানিতে বাজারের সাইডে একটা পাগল বসে আছে জুতা সেলাই করতেছে জুতা মুসি এই জুতা সেলাইকারীর ব্যক্তির কাছে গিয়ে তুই ক্ষমা প্রার্থী হ তুই সেখানে গিয়ে তার কাছে পরামর্শ নিলে তুই মানুষ হতে পারবি ওই ব্যক্তি ক্ষমা করলে তুই মানুষ হবি যা পাও সারিয়া গেল চলিয়া মরা গাছের গাছ জিন্দা হইয়া খেজুরও ধরেছে মনসুর কি করল রে দূরবীন পাতা দিয়া নিচে বানাইয়া চতুর্দিকে ঘুরিল মদিনার দিকে রাস্তা পাইল ওই রাস্তায় মনসুর যায় হাঁটিয়ার 3 দিন হাইটা গেল আহার নিদ্রা নাই রইল আহারে মনসুর এত কষ্ট পাইল 6 দিন হাঁটিয়া যায় সামনে একটা বাজার ভাই বাজারের কানিতে একটা মুসি বইয়া রইল বাজারের কানিতে একটা মুসি বসে আছে মনসুর গিয়ে মুসির পাও ধরলো ওই মুসিও লাত্তি মেরে ফেলায় দিল বাগদাতে বাবাকে অপমান করে বাবাই ক্ষমা দেয় নাই এখানে আইসিস আমি তোকে ক্ষমা করবো কেমনে তোর বাবাই ক্ষমা না দিলে তো আল্লাহই দিব না আমি তোকে ক্ষমা করতে পারবো না পাও ধরে মনসুর কান্না শুরু করলো হুজুর একটু করুণা করেন কয় তোর তো অহংকার বলে কি অহংকার বলে তুই যখন আমার কাছে আসলি তখন তুই মনে মনে বললি যে আমি একজন আলেম হয়ে একজন মুসির পাও ধরমু মনসুর কয় হে বেটা মনের খবর জানে কেমনে তার কাছে কিছু কামিলিয়ত আছে হুজুর গো আপনি যদি কিছু না দেন আমারে আমি আপনার পা ছাড়বো না ওই মুসি আসলে মুসি না উনি ওই ভেষ ধারণ করছে মনসুরকে বোঝানোর জন্য তার অহংকার আছে কতটুকু অহংকারকে ভেঙে দেওয়ার জন্য ওই রূপ ধারণ করছে জুতা সেলাই করতেছে আসলে সে মুসি না সেও একজন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি বললো আমি তোকে মানুষ করতে পারবো না এই দায়িত্ব আমার না তুই এখান থেকে আরো 3 দিন হাইটা যাবি দক্ষিণে একটা পাহাড় পাবি পাহাড়ের উপরে একজন আমার ভাই আছে ওই ভাইটা তোকে মানুষ বানানোর পদ্ধতি দিয়ে দিবে সেখানে গেলে তুই
মানুষ হতে পারবি, বাবার অপমানের গুণার থেকে তুই মুক্তি পাইতে পারিস। রওনা দিল বাবার সন্ধানে গ, মুক্তি লইয়া আমি মানুষ হইব। কষ্ট করিয়া 3 দিন গেল হাঁটিয়া, সামনে একটা নদী গেছে পড়িয়া রে। সামনে নদী পড়িল, নাও তরি নাই গো, কেমনে নদী পার হইব হইব। চিন্তা করতেছে নদী পার হইতে হবে, বাবার অপমানের মুক্তি আমার নিতে হয়। দেখতেছে তাকাইয়া উজান থাকিয়া একটা কলার গাছ ভাইসা আসতেই ছিল রে। চিন্তা করতে করতে দেখে উজান দিক থেকে একটা কলার গাছ আসলো। ওই কলার গাছটা মনসুর বুকে ফেলাইয়া সাঁতার কাইটা নদীটা পার হয়ে যায়। মাঝখানে নদীতে চলে গেল, মাঝখানে নদীতে মনসুর চইলা গেছে। বড় একটা কুম্ভীর আইসা মনসুরকে খাইলে, মনসুরকে নিল গিলিয়া কুম্ভীরের পেটের ভিতর।